গাজার পাশাপাশি লেবাননে বর্বর হত্যাযজ্ঞের বিস্তৃতি বাড়িয়ে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বিভাগের প্রধান ইব্রাহিম কুবাইসিকে হত্যার দাবি করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। লেবাননে 2 দিনে হত্যার শিকার হয়েছেন অন্তত 569 জন। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন শহরের অব্যাহত বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সম্ভাব্য অবস্থানে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করা হলেও হতাহতের বেশিরভাগই নারী, শিশুসহ নিরস্ত্র মানুষ। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার থেকে শুরু হওয়া বেপরোয়া এই হামলায় বাস্তুচ্যুতদের মধ্য থেকে অন্তত 27,000 মানুষকে 252টি স্কুল ভবনে আশ্রয় দেওয়া হয়েছে। ইসরায়েলের সেনা সদরের দাবি, মঙ্গলবার রাজধানী বৈরুতের দক্ষিণের শহরতলিতে বিমান হামলায় নিহত হয়েছেন হিজবুল্লাহর মিসাইল ইউনিটের প্রধান ইব্রাহিম কুবাইসি। ধারাবাহিক এই অভিযানে লক্ষাধিক ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। পাল্টা জবাব দিতে ইসরায়েলের বিমান ও নৌঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে হিজবুল্লাহ যোদ্ধারা। ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের একাধিক সামরিক ও বেসামরিক স্থাপনা।